হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের নবদ্বীপের ডে 4 আর আজকে আমরা সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি একটু ঘুরতে। তো আমরা চলে এসেছি নবদ্বীপে যে বড় শিপটা করেছে নতুন সেটা দেখার জন্য, কারণ এর আগে যখন এসেছিলাম তখন এইটা হয়নি। তো আমরা চলে এসেছি, দেখতেই পাচ্ছ এই শিপটা কত বড়। আর এইখানে সিঁড়ি আছে, এই সিঁড়িটা দিয়ে এখন আমরা ওপরে যাব শিপটার আরো সামনে। আর এই শিপটা এখান থেকেই দেখতে এতটা বড় লাগছে, আর উপরে গিয়ে কতটা বড় হবে। আর দেখো চলে এসেছি ওপরে, আর শিপটা এতটাই বড় 0.5x ছাড়া কিন্তু নেওয়া পসিবলই না। তো দেখো তোমাদেরকে দেখাচ্ছি কত উঁচু আর কত বড়, আর কি সুন্দর লাগছে দেখতে শিপটা। এইটা করা কিন্তু বেশি দিন হয়নি, নবদ্বীপে এটা নতুনই হয়েছে। আর দেখো এর সামনে কত সুন্দর বাগানও সাজিয়ে রেখেছে। আর এর পাশেই একটা খাবারেরও দোকান আছে, যার জন্য আমরা এখানে ব্রেকফাস্ট করে নিলাম, কারণ এখন অনেক জায়গাতেই আমরা ঘুরতে যাব। আর তারপরে দেখো কামরাঙা মাখা নিয়ে নিয়েছে জিদ্দা, আর আমাকে খাইয়েও দিচ্ছে। আর দেখো এখন আমরা চলে এসেছি নবদ্বীপের বিখ্যাত জল মন্দির। এই মন্দিরটা কিন্তু দেখো জলের মাঝখানেই অবস্থিত, যার জন্য এটার নাম জল মন্দির। আর দেখো কি সুন্দর এখানকার ভিউ। আর এই জল মন্দিরের ভেতরেই কিন্তু অনেক হরিণ আছে, আর যার জন্য আমরা কিন্তু এখান থেকে পাউরুটি আর বিস্কুট নিয়ে হরিণকে খাওয়াতে চলে এসেছি। আর দেখতেই পাচ্ছ ভাগ্নি আর ভাগনা এখন এই হরিণগুলোকে পাউরুটি খাওয়াচ্ছে। আর দেখো হরিণগুলো কি কিউট, ওদের হাত থেকে কি সুন্দরভাবে পাউরুটি খাচ্ছে। আর যেটা দেখে আমারও ওদেরকে খাওয়ানোর ইচ্ছা হলো, যার জন্য আমিও একটা বিস্কুটের প্যাকেট ছিঁড়ে নিয়েছি আর এখন খাওয়াচ্ছি। আর দেখো কি কিউট, আমার হাত থেকেও কি সুন্দরভাবে বিস্কুট খাচ্ছে। এই হরিণটা কিন্তু বাচ্চা হরিণ, যার জন্য ওর কিছুটা খাওয়ার পরে পেট ভরে গেল। আর সেই জন্যই আমি চলে এসেছি এই সাইডে আরো হরিণকে বিস্কুট খাওয়াতে। আর এইদিকের হরিণগুলো কিন্তু বেশ বড় বড়। তো তোমাদের কেমন লাগলো এই জল মন্দির অবশ্যই কমেন্টে জানিও। তারপর আমরা চলে এসেছি যেই ঘাটে নবদ্বীপের রাসের সব ঠাকুর বিসর্জন হয় সেই ঘাটে। তবে এখনো কোনো ঠাকুর আসেনি বিসর্জনের জন্য, যার জন্য দেখো এইখানে কিন্তু একটা ষাঁড় ছিল, আর যেই ষাঁড়টা অনেকক্ষণ ধরে আমার দিকে তাকাচ্ছিল, যার জন্য আমি বিস্কুট নিয়ে ষাঁড়টাকে খাওয়াতে লেগে গেছি। আর এই ষাঁড়টা কিন্তু খুবই ভালো, আমার কাছ থেকে সব বিস্কুট খেয়ে নিল। আর তারপরেই দেখো এখানে এক এক করে ঠাকুর আসতে শুরু করে দিয়েছে বিসর্জনের জন্য। আর এখন কিন্তু এই ঠাকুরগুলো বিসর্জন হবে, যেহেতু এই ঘাটেই কিন্তু রাসের সব ঠাকুর বিসর্জন করা হয়, যার জন্য দেখো এই ঘাটে কিন্তু কি সুন্দর ব্যবস্থা করা আছে বিসর্জন করার জন্য। আর দেখো কি সুন্দরভাবেই কিন্তু মায়ের বিসর্জন হয়ে গেল। এইভাবেই কিন্তু সব ঠাকুরকে বিসর্জন করা হয় এই ঘাটে। আর দেখো এক এক করে লাইন লেগে গেছে ঠাকুর বিসর্জন হওয়ার জন্য। তবে যেহেতু আজকে বিকেল বেলায় আমাদের মালদা যাওয়ার ট্রেন, যার জন্য এই সমস্ত ঠাকুরগুলো আমরা বিসর্জন হতে দেখতে পাবো না, আমাদেরকে এখন চলে যেতে হবে, কারণ আরো অনেক জায়গায় আমরা ঘুরতে যাব। সেই জন্য এখন আমরা চলে এসেছি নবদ্বীপের বিখ্যাত সোনার গৌরাঙ্গ দেখতে। আর দেখতেই পাচ্ছ এটাই সেই নবদ্বীপের বিখ্যাত সোনার গৌরাঙ্গ। আর তার পাশে দেখো কি সুন্দর রাধাকৃষ্ণ আর গোপাল রাখা। আর দেখো সোনার গৌরাঙ্গ দেখার পরেই কিন্তু আমরা চলে এসেছি পোড়ামাতলা মন্দির। আর দেখতেই পাচ্ছ এই মন্দিরটা কিন্তু গাছের তলাতেই অবস্থিত। তারপর এখানে পুজো দিয়ে টিপ পরে আমি চলে এসেছিলাম এই মন্দিরের চারিপাশটা ঘুরতে। আর এই মন্দিরের ঠিক পাশেই একটা অনেক বড় শিব ঠাকুর আছে, আর যেইটা দেখেই কিন্তু আমরা চলে এসেছি স্টেশন। আর এখন আমাদের ট্রেন আছে। আর দেখো এইখানে কি সুন্দরভাবে একভাবে পাখি উড়ে যাচ্ছে, আমাদের ওখানে তো এত পাখি এখন দেখাই যায় না। তো গাইস টাটা।